হাই ফ্রেন্ড, মাই হোম কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা আলু আর পালং শাক দিয়ে একটা পকোড়া। কাঁচা আলুর পালং শাকের পকোড়াটা আমি কিভাবে রেডি করব দেখুন। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, আর ছোট যে গ্রেটার থাকে ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণে আমি পালং শাক নিয়েছি, আর পালং শাকটাকে ছোট ছোট এরকম সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি। এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পালং শাক, দিয়ে দিচ্ছি আলু, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বেসন, প্রয়োজন মতো বেসনটা আমি ব্যবহার করব। পাঁচ চামচের মতো বেসন ব্যবহার করলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোটা জিরা, হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি আজওয়ান। এটা অপশনাল, আপনাদের পছন্দ হলে আপনারা ব্যবহার করবেন, যদি পছন্দ না হয় তাহলে ব্যবহার করবেন না। সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। ঠান্ডার সময় খেতে ভীষণই পকোড়া কিন্তু ভালো লাগে। কাঁচা আলু আর পালং শাকের পকোড়াটা কিন্তু বাড়িতে রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। গরম গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে মিঠা সোডা। মিঠা সোডাটা দেওয়ার পরও ভালো করে মিক্স করে নিচ্ছে। ভালো করে আমি সম্পূর্ণ মিক্স করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে ভালো করে হিট করে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সম্পূর্ণ পকোড়া ভেজে নিয়েছি। কাঁচা আলু আর পালং শাকের পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।